পশ্চিমবঙ্গে বিজেপি কেন এতদিনে ক্ষমতায় আসতে পারেনি এবং আগামী বছরেও আসতে পারবে না, এটা এক প্রকার লিখে দেওয়া যায়। আর কেন আসতে পারবে না? কারণ এই বিজেপি পশ্চিমবাংলার সংস্কৃতি, পশ্চিমবাংলার মানুষের সেন্টিমেন্ট, ভাবাবেগ এটা বুঝতেই পারে না। আমি প্রথমে আপনাদেরকে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটা বয়ান শোনাবো, তারপরে ব্যাখ্যা করছি যে কেন পশ্চিমবঙ্গে বিজেপি কখনো ক্ষমতায় আসেনি এবং আসতে পারবে না। শুনুন। ধর্ণা পশ্চিমবঙ্গবাসীর ধর্ণা নয়, এই ধর্ণা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের। আজকে পশ্চিমবঙ্গ কি বলছে আপনারা হয়তো সকলেই জানেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্লাস তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি গতকাল কলকাতায় একটি ধর্ণা অবস্থান বিক্ষোভে বসেছে এসআইআর এর নামে মানুষকে বিভ্রান্ত বা মানুষের নাম কাটার বিপক্ষে। এই সিদ্ধান্তের প্রতিবাদে উনি এসআইআর নামক যে নির্বাচন কমিশনের চক্রান্ত, সেই চক্রান্তের প্রতিবাদে উনি একটি অবস্থান বিক্ষোভ বা ধর্নায় বসেছেন। আর সেই ধর্নাকে কটাক্ষ করতে গিয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে মমতা ব্যানার্জি এই জায়গাটায় এসআইআর এর যে প্রতিবাদ করছে, উনি পশ্চিমবঙ্গের জন্য নয়, পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, উনি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য এই ধর্নায় বসেছে, বা বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে রাখার জন্য উনি এই ধর্নায় বসেছে। পয়েন্ট টু বি নোটেড। এখানে কি বলছে? এর মানেটা সহজ হলো যে তার মানে দাঁড়াচ্ছে যে মমতা ব্যানার্জি যাদের জন্য এই অবস্থান বিক্ষোভ বা এই ধর্নায় বসেছে তারা প্রত্যেকেই রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাংলাদেশি। মানেটা হলো যে যাদের নাম এই পর্যন্ত ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গেল এই এসআইআর এর পরবর্তী সময় বা এসআইআর এর ফলে, সেই ডিলিটেড ভোটার এবং অ্যাডজুডিকেট ভোটার সকলেই বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা। খেলাটা এই জায়গায়। পশ্চিমবঙ্গের মানুষ ভাবাবেগ নিয়ে রাজনীতিটাকে বোঝে। পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে, তাদের একটা বিশ্বাস রয়েছে, তারা শান্তি শৃঙ্খলা বা সংস্কৃতি নিয়ে লড়াই করে, সবসময় সংস্কৃতির কথা চিন্তা করে, তারা নিজেদের ইমোশনটাকে বড় করে দেখে। এইখানে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি বলা, এবার আপনারা বলতে পারেন যে উনি তো বলেছে এসআইআর এ যাদের নাম কাটা গেছে তাদেরকে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বলেছে, উনি তো সকলকে বলেনি। এই জায়গায় কথাটা আপনারা হয়তো জেনেছেন যে ডিলেটেড ভোটার, হয়তো আপনারা ভাবছেন যারা অন্ধভক্ত তারা তো কোনো কিছু দেখেও না দেখার ভাব করবে, যে ডিলেটেড ভোটার মানে হচ্ছে এটা প্রকৃতপক্ষে ভারতবর্ষের ভোটার নয়, তাদের ভোটটাকে বাতিল করা হয়েছে, বা যারা মারা গেছে বা যাদের একই ব্যক্তির দু জায়গায় ভোট রয়েছে সেই সমস্ত অবৈধ ভোটারকে ডিলেটেড ভোটার করা হয়েছে। ভুল। বহু জেনুইন ভোটারকে ডিলেটেড ভোটার করা হয়েছে। বহু জেনুইন ভোটারকে যাদের 2002 সালের লিস্টে নিজের নাম রয়েছে সেই সমস্ত ভোটারকে অ্যাডজুডিকেট মানে বিচারাধীনে ফালানো হয়েছে। আর এর মধ্যে আপনারা ভাবছেন হয়তো যে এই যে অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা বলছে, এটা হয়তো শুধুমাত্র মুসলিমদের গায়ে লাগবে বা মুসলিমরা এটা গায়ে মেখে নেবে না। এখানেই খেলাটা আছে। কারণ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, মধুয়া, রাজবংশী, এমনকি গোর্খাদের পর্যন্ত নাম এই ভোটার লিস্ট থেকে ডিলিট করা হয়েছে, ডিলিট হয়ে গেছে, বিচারাধীনে ফালানো হয়েছে। তো তাদের সেন্টিমেন্টটা কি? তার মানে শ্রমিক ভট্টাচার্য সেই সমস্ত রাজবংশী, সেই সমস্ত মতুয়া, সেই সমস্ত তপশিলি জাতি, তপশিলি উপজাতি সকলকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলছে। তাহলে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই যে বিজেপির নেতাদের বারংবার ভুলভাল বক্তব্য, সেই বক্তব্য কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপিকে নিজেই রুখে দিচ্ছে। তারা পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে পারছে না। তারা পশ্চিমবঙ্গের সমস্ত শ্রেণীর মানুষকে বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলছে। মানে একমাত্র যারা ভারতীয় জনতা পার্টি করে তারাই স্বরাষ্ট্রবাদী, রাষ্ট্রবাদী
আর বাকি সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা। এটাই তো বলছে শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য বলছে যে মমতা ব্যানার্জি জেনুইন ভোটারদের জন্য, পশ্চিমবঙ্গবাসীর জন্য এসআইআর এর প্রতিবাদে ওখানে ধর্নায় বসেনি, উনি হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য ধর্নায় বসেছে। তার মানে আমি বলছি আমাদের গর্ব রিচা ঘোষ, তার নাম এসআইআর থেকে বাদ পড়েছে। ময়নাগুড়ির বিডিওর নাম এসআইআর থেকে বাদ পড়েছে। আমাদের রাজবংশী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার প্রেরণা দাসের নাম এসআইআর থেকে বাদ পড়েছে। তার মানে এরা কি প্রত্যেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা? এই যে আপনারা যারা মূর্খের স্বর্গে বসবাস করছেন, যে এই এসআইআর এর ফলে মূলত টার্গেট করা হচ্ছে মুসলিম সম্প্রদায়কে। হ্যাঁ, আমি মানছি যে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে। যে বন্ধুটার সঙ্গে, যে হিন্দু বন্ধুটার সঙ্গে আর এক মুসলিম বন্ধু একসঙ্গে হিয়ারিংয়ে গেছে, দেখা যাচ্ছে সেই হিন্দু বন্ধুটার নাম ক্লিয়ার হয়ে চলে এসেছে, কিন্তু সেই মুসলিম বন্ধুটার এখনো পর্যন্ত অ্যাডজুডিকেট মানে বিচারাধীনে পড়ে রয়েছে। অবশ্যই মানছি যে একটা বেশিরভাগ অংশ মানে বহুলাংশ মুসলিম সম্প্রদায়ের নাম চক্রান্ত করে কাটা হচ্ছে, কিন্তু এমনটা নয় যে এই অ্যাডজুডিকেট বা ডিলেটেড ভোটার মানে জেনুইন ভোটার অথচ অ্যাডজুডিকেট এবং ডিলেটেডের মধ্যে ফেলানো হয়েছে শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের ভোট, এমনটা নয়। এই ছবিটা দেখুন, ইনি হলো রামকৃষ্ণ সারদা মিশনের সন্ন্যাসী। ইনি কি রোহিঙ্গা না বাংলাদেশি না অনুপ্রবেশকারী? এনার নাম পর্যন্ত ভোটার লিস্ট থেকে কেটে দিয়েছে নাম। এই ছবিটা দেখুন, কি মনে হচ্ছে? বেশভূষা দেখে কি মনে হচ্ছে বাংলাদেশে অনুপ্রবেশকারী? এনাদের পর্যন্ত নাম এসআইআর থেকে মানে এসআইআর এর মাধ্যম দিয়ে ভোটার লিস্ট থেকে অবৈধভাবে অনৈতিকভাবে কাটা হয়েছে। মানুষের মনে মানুষ কি ভাবছে, মনের মধ্যে গেঁথে নিয়েছে নিশ্চয়। আর তার মধ্যে ওই যে বললাম কথাটা, যে পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি একটু হলো বোঝে। এই দেখুন, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি এখনো পর্যন্ত বলছে আমি কি জানি, আমি জানি না কিছু, ডিসিশন আমরা জানি না। মানে উপর থেকে কমান্ড আসবে, যেভাবে করতে তারা সেভাবে করবে। তাদের নিজস্ব কোনো স্বাধীনতা, নিজস্ব কোনো নিরপেক্ষতা বলে কিছু নেই, নির্দেশ মোতাবেক কাজ করছে। আপনারা হয়তো শুনেছেন যে এসআইআর শুরুর পূর্বে বা শুরুর সময় ভারতীয় জনতা পার্টির নেতারা একাধিকভাবে মানে এমন কোনো ডেটা তাদের কাছে ছিল না, তা সত্ত্বেও তারা একাধিক মঞ্চে একাধিক জায়গায় যে পরিসংখ্যান তুলে ধরেছে তা অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে এই এসআইআর এর পরে। মানে তারা আগের থেকে জানতো যে আমরা এত ভোটারকে কাটবো, যে বুথে যত ভোটে তারা পিছিয়ে রয়েছে সেই সমস্ত বুথে ততগুলো মুসলিম ভোটার বা তারা তৃণমূল কংগ্রেসের ভোটারকে বা বিরোধীদের ভোটারকে তারা কাটার পরিকল্পনা করেছে। কারণ এর একটা জ্বলন্ত উদাহরণ মালদা মুর্শিদাবাদের ভোট সব থেকে বেশি কাটানো হয়েছে। ভবানীপুর মমতা ব্যানার্জির কেন্দ্র, সেখান থেকে ভোট কাটা হয়েছে সব থেকে বেশি। এই যে পরিকল্পনাটা মানে যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি পিছিয়ে রয়েছে, যে অ্যাসেম্বলিতে যে বুথে, তারা সেখান থেকে বিরোধী ভোট ততটা মাইনাস করতে যাচ্ছে। তাদের মূল টার্গেট হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ভোট, মহিলাদের ভোট। এমনটা নয় যে রাজবংশী, আদিবাসী, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, গোর্খা, মতুয়া এদেরও ভোট কিন্তু এই খপ্পরে ভারতীয় জনতা পার্টি ফেলেছে। মানে এমনটা নয়, মানে মুসলিমকে বিপদে ফেলতে তারা গোটা দেশকে বিপদে ফেলছে, গোটা জাতিকে বিপদে ফেলছে, সমস্ত মানুষকে বিপদে ফেলছে, তারা কিন্তু জানছে না। কারণ মুসলিমকে টার্গেট করে যদি কথার কথা এসআইআর হচ্ছে, তাহলে সেই এসআইআর এর খপ্পরে পড়ে সকল মানুষ তো বিভ্রান্ত হচ্ছে, সকল মানুষ অত্যাচারিত হচ্ছে, সকল মানুষকে তো হয়রানি হতে হচ্ছে না। এই জিনিসটা বিজেপিকে কে বোঝাবে? এই কারণেই মানুষ ভারতীয় জনতা পার্টিকে অন্তত পশ্চিমবাংলায় আসতে দেবে না বা দেয়নি। এই যে সমস্ত মতুয়া, গোর্খা, রাজবংশী, তপশিলি জাতি, আদিবাসী, উপজাতি তাদের নাম বাদ পড়েছে, তার মানে তাদের মনের মধ্যে কিন্তু একটা হিট লাগছে যে এই ধরনের বয়ানবাজি করছে, তার মানে বিচারাধীন ভোটারদেরকে উনি বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশকারী বলে দিচ্ছে। এই জায়গায় কিন্তু বিজেপি নিজের থেকে নিজেই লাইনচ্যুত হয়ে যাচ্ছে। আর এসআইআর এর নামে মানুষকে বারবার হয়রানি করা হচ্ছে, এতে অবশ্যই মানুষ বিরক্ত। আপনারা হয়তো ভাবছেন যে অন্য রাজ্যে তো এত কমপ্লেন নেই, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এত কমপ্লেন কেন? প্রথমে কি বলা হয়েছিল আর এখন কি বলা হচ্ছে মিলিয়ে দেখুন। আমি ছোট্ট একটা পয়েন্ট বলছি আপনাদেরকে,
প্রথমে বলা হয়েছিল যে 2002 সালের লিস্টে যাদের নাম রয়েছে তাদের আর কোনো কাগজপত্র দেখাতে হবে না, আর সেই সমস্ত ব্যক্তিকেই অ্যাডজুডিকেটের নামে প্রথমে পাড়ার মোড়, মানে প্রথমে তো ফর্ম বাড়ি বাড়ি দেওয়ার কথা, বাড়ি বাড়ি দেওয়া হলো ধরে নিন, তারপরে পাড়ার মোড়ে ডেকে নেওয়া হলো, যাদের হেয়ারিংয়ের লিস্ট এসেছে তাদেরকে, জেরক্সের লাইন ফাইন ওগুলো কথা তো আমি ছেড়েই দিলাম, তারপরে বিডিও অফিসে হেয়ারিংয়ে গেল। এখন যে সমস্ত ভোটার রিলেটেড, মানে জেনুইন লোক, জেনুইন ভোটার, অথচ তাদেরকে নির্বাচন কমিশন গাঁজা খেয়ে ডিলেট ভোটার করে দিয়েছে, তাদেরকে ডিএম অফিসে যেতে হচ্ছে। এই যে হয়রানিটা, এই হয়রানি এবং মানুষের মনে যে হিটটা লাগছে, এটা কিন্তু ভারতীয় জনতা পার্টিকে পিছিয়ে দিচ্ছে। তার উপর পশ্চিমবঙ্গের মানুষ শিক্ষিত মানুষ, এই যে ভারতীয় জনতা পার্টির কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সোশ্যাল মিডিয়া কর্মী, চাটুকার, তারা যে ধরনের উৎপাটাং মন্তব্য করছে, বক্তব্য বয়ানবাজি করছে, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ খাচ্ছে না। সাধারণত এতদিন থেকে আমরা জানি বা এতদিন থেকে যে সমস্ত জিনিস বুঝি যে সাইলেন্ট ভোটার বিরোধীর পক্ষে যায়, কিন্তু এই জায়গায় মানুষ এতটাই অনুতপ্ত, মানুষ এতটাই বিরক্ত, মানুষ এতটাই হয়রানির শিকার হয়ে গেছে যে এবার কিন্তু পশ্চিমবঙ্গের ভোটটা হবে সাইলেন্ট ভোটার কোথাও না কোথাও শাসকের দিকে যাবে, আর শাসককেই তারা বিরোধীর আসনে বসিয়ে রেখেছে। কারণ একটা ভোট হয় কিছুর ইস্যুতে, যে শাসক বিভিন্ন রকম অবিচার, অনাচার, অত্যাচার করে, শাসকের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ থাকে, কিন্তু এবার অভিযোগটা পুরোপুরি বিরোধীর উপর, মানে ভারতীয় জনতা পার্টির উপর, কারণ তারা সেন্ট্রালে রয়েছে। সেন্ট্রালে থেকে যে সমস্ত প্রতিশ্রুতি তারা দিয়েছে, সেই সমস্ত প্রতিশ্রুতি কখনো তারা পালন করেনি, বরঞ্চ পশ্চিমবঙ্গের রাজনীতিতে তারা বারবার অপপ্রচার, বিভিন্ন বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক ইস্যু, আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা সাম্প্রদায়িক ইস্যু নিজে ক্রিয়েট করেছে। এই জিনিসগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মানুষকে কোথাও না কোথাও সাইলেন্টভাবে ভারতীয় জনতা পার্টির কাছ থেকে, বিজেপির কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। আর তার উপর ভারতীয় জনতা পার্টির ইদানিং কিছু মন্তব্য, যেমন তারা বারবার, তারা যদি প্রকৃতপক্ষে রাজনৈতিক নেতা হয়ে থাকে, তারা যদি প্রকৃতপক্ষে গণতন্ত্রে বিশ্বাস করে থাকে, তাহলে তারা ভোটে বিশ্বাস করবে। কিন্তু এসআইআর এর মাধ্যম দিয়ে তারা জেনুইন ভোটারদেরকে কেটে ভোটে যেতে চাচ্ছে। এটা মানুষের মনে একটা প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে যে কেন ভারতীয় জনতা পার্টি যদি সেই আইডিওলজি, ভারতীয় জনতা পার্টির আইডিওলজি যদি মানুষ খায়, মানুষ যদি বিশ্বাস করে, ভারতীয় জনতা পার্টির উন্নয়নে যদি মানুষ বিশ্বাস করে, আমরা আজকাল দেখি বাজার থেকে 1 কেজি পটল, 1 কেজি বেগুন বা যাই নিয়ে আসি, একটা যদি গরু কিনে, মানে বাড়িতে পোষার জন্য গরু কিনে নিয়ে আসি, তারও জন্ম বৃত্তান্ত, তার হিস্ট্রি সমস্ত কিছু দেখে নিয়ে আসি, তাহলে ভারতীয় জনতা পার্টিকে যে পশ্চিমবাংলায় নিয়ে আসবে, যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা রয়েছে, সেখানকার মানে ইতিহাস তো মানুষ শুনেছে বা মানুষ দেখছে যে সেখানে তারা মানুষকে কী প্রতিশ্রুতি দিয়েছে, কি দিচ্ছে, কি বেনিফিট পাচ্ছে সেখানকার মানুষ আইন শৃঙ্খলার মধ্যে কতটা সুরক্ষিত রয়েছে, বা তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে সেন্ট্রালে এসেছে, সেই সেন্ট্রালে বর্তমানে সেন্ট্রাল গভর্নমেন্টের অবস্থা কীরকম, স্বনির্ভর ভারতের প্রতিশ্রুতি দিয়ে সেই বিশ্বের দরবারে ভারতের বর্তমানে জায়গাটা কোন জায়গায় রয়েছে, পররাষ্ট্রনীতি কীরকম রয়েছে, মানুষ কিন্তু, শিক্ষিত মানুষ কিন্তু এই জিনিসগুলো দেখছে। তো এই যে বললাম যে একটা গরু কেনার আগে তার হিস্ট্রি, জন্মবৃত্তান্ত পুরো কিছু দেখে, তার জেনেটিক বৈশিষ্ট্য, জেনেটিক ইতিহাস সমস্ত কিছু দেখে গরুটা কেনে। তা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে যে নিয়ে আসবে, তার তো জন্মবৃত্তান্ত দেখবে, তার তো হিস্ট্রি দেখবে, অন্য রাজ্যের তারা কী করছে সেটা তো দেখবে। আজকে কিছুদিন আগে আমি দেখলাম যে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, 1 বছর হয়েছে কেবল যার শাসনকাল, সে এসে পশ্চিমবঙ্গে বলছে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা তোলা নিতে গেছে, পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নেই। ভাতাবাজি, এই যে মিথ্যা কথা, কারণ আমি কেন বলছি, আপনারা হয়তো অনেকে বলবেন এ কেন বলছে, এটা কী করে বলতে পারে যেটা মিথ্যা কথা, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের বা বিশ্বের যেগুলো এজেন্সি রয়েছে, তারাই বলছে যে নারীদের সুরক্ষা সব থেকে বেশি যদি কোথাও ব্যাহত হয়েছে, সেটা ভারতবর্ষের মধ্যে দিল্লিতে হয়েছে। আর সেই দিল্লির মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় এসে অপপ্রচার করছে, পশ্চিমবাংলায় নাকি নারীরা সুরক্ষিত নেই। তাহলে এই যে অপপ্রচার, মানুষ তো ডেটা এখন ঘাটে, এখন প্রত্যেকের হাতে ফোন রয়েছে, প্রত্যেকের হাতে ইন্টারনেট রয়েছে, এখন বিভিন্ন এআই রয়েছে, মানুষ কিন্তু ততগুলো দেখছে এবং তাদের অপপ্রচারের কারণ খুঁজতে গিয়ে কোথাও না কোথাও ভারতীয় জনতা পার্টি থেকে মানুষকে কিন্তু দূরে সরিয়ে দিচ্ছে। আর এর মধ্যে কি দেখছি, এই যে ইনফ্লুয়েন্সারদেরকে কিভাবে ট্রেন করা হয়েছে, এবং শুধু ইনফ্লুয়েন্সার নয়, নেতৃত্বরা বলছে এভাবে ভোট হলে আমরা জিততে পারবো না। আমি একটা বয়ান আপনাদেরকে শোনাচ্ছি, এই বয়ানটা শুনুন। अगर चुनाव आयोग बंगाल में फ्री एंड फेयर निष्पक्ष चुनाव कराना चाहता है
वो राष्ट्रपति शासन में ही संभावनाएं हैं। রাজু বিশ্বাস কি বলছে? ভোট আসন্ন মানে ভোট দোরগোড়ায়, সেই মুহূর্তে বলছে রাষ্ট্রপতি শাসনের কথা। তাহলে ভাবুন, মানে এখনো পর্যন্ত ওরা নিজেই জানে না বা নিজে কল্পনাও করতে পারে না যে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে। এখনো পর্যন্ত ওদের মুখে ওই যে একটা কথা বলে না, দিবা স্বপ্ন, তাদের দিবা স্বপ্ন যে একমাত্র পশ্চিমবঙ্গে যদি ক্ষমতায় আসা সম্ভব হয় সেটা হচ্ছে চক্রান্ত করে রাষ্ট্রপতি শাসন জারির মাধ্যম দিয়েই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা সম্ভব হবে, নচেত নয়। মানে গণতন্ত্রের মাধ্যম দিয়ে, উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যম দিয়ে তারা কখনোই পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে না, এটা তারা জেনেই গেছে। আর একটা কথা, যে তারা যে পশ্চিমবঙ্গের রাজনীতি বোঝে না, তার আরও একটা কারণ বলছি আপনারা হয়তো দেখেছেন বা আপনাদের হয়তো মনে রয়েছে যে উত্তরবঙ্গে সব থেকে বেশি বিজেপি শক্তিশালী, উত্তরবঙ্গের বেশিরভাগ বিধানসভা সিট তাদের দখলে। সেই উত্তরবঙ্গে মূর্খ বিজেপি, ওই যে রাজনীতি বোঝে না, তারা বেচে বেচে দুইটা রাজবংশীর ঘরে এনআরসির নোটিশ ঢুকিয়ে দিল, তাও আবার আসাম থেকে। বোঝো ঠেলা, তাহলে তারা জিতবে কি করে? এই জন্যই বলছি যে সাইলেন্ট ভোটার সাধারণত বিরোধীর পক্ষে যায়, কিন্তু এবার কোথাও না কোথাও বিরোধীর আসনে তৃণমূল কংগ্রেসই বিজেপি নামক একটা বৃহৎ শক্তির বিরুদ্ধে। এই কারণে সাইলেন্ট ভোটাররা বিরক্ত হয়ে, অনুতপ্ত হয়ে তারা কোথাও না কোথাও মনের মধ্যে একটা মানে গেঁথে নিয়েছে যে ভোটটা কাকে করতে হবে। তারা সম্প্রীতির পক্ষে, তারা অপপ্রচারের বিরুদ্ধে, ভাওতাবাজির বিরুদ্ধে, নারীদের সুরক্ষা সুনিশ্চিত করতে, উন্নয়নের পক্ষে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের পক্ষেই এবার ভোটটা দেবে, এটা আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।